কখনো সাইকেলের সামনের চাকা উঠিয়ে আবার কখনো সাইকেলে দাঁড়িয়ে ভেলকি দেখাচ্ছে তরুণরা। বিশাল মাঠের বিভিন্ন প্রান্তে বিকেল হলেই সাইকেল নিয়ে চলে নানা ধরনের কসরত। মাঠের এক কোণে পরিত্যক্ত টেনিস গ্রাউন্ডে প্রতিদিন দেখা মেলে শিশু কিশোর ও তরুণদের বাইসাইকেল স্টান্ট। অনেক রিস্কের খেলা, তারপরে এরা যা করে অনেক ভালো লাগে আর কি। কালের ব্যবধানে বাইসাইকেল খেলাতে এসেছে নতুনত্ব। বাইসাইকেলের উপরে উঠে হাত ছেড়ে দেওয়া, সাইকেলের এক চাকায় ভর করে গোল গোল ঘোরা, মাথা সাইকেলের হ্যান্ডেল বা সিটে ভর দিয়ে পা উপরে করে অনর্গল চালিয়ে যাওয়া, বাইসাইকেল নিয়ে লাফিয়ে অনেক দূর যাওয়া সহ নানা ধরনের চোখ ধাঁধানো স্টান্ট করছেন এসব কিশোর তরুণরা। সবাই তো অনেকজন অনেক রকম খেলা খেলে, যেমন ফুটবল, ক্রিকেট, তারপর আরো হাডুডু, কাবাডি খেলে যেমন ওরা মানে মজা পায়, তখন আমরা স্টান্ট করে আমরা মজা পাই। এটাও একটা গেমের মতো, কারণ স্টান্ট ইজ নট এ ক্রাইম, ইট ইজ এ গেম। কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও স্কুল কলেজ পড়ুয়া কিশোর ও তরুণদের মাঝে ঝোঁক বাড়ছে স্টান্টের প্রতি। বিভিন্ন জেলায় গড়ে উঠেছে স্টান্ট গ্রুপও। বিভিন্ন দেশে এটি স্পোর্টস হিসেবে স্বীকৃতি পেলেও বাংলাদেশে পায়নি বলে আক্ষেপ তাদের। শুরুর সময় একবার খালি আমি খারাপভাবে আহত হয়েছিলাম, সেটা আমাকে হসপিটালে যাইতে হয়েছিল, ব্যান্ডেজ ইউজ করা ঝামেলা হয়েছিল। ওটাই আমার প্রথম একটাই, তারপর আমি শিখে গেছি, আমি আর করি নাই। আমরা বাংলাদেশ স্টান্টটা প্রমোট করা ট্রাই করতেছি আপাতত, যেহেতু বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেভেলে স্টান্ট এখন পর্যন্ত যায়নি, বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রুপ আছে। দিনাজপুরে শহরের গোড়ে শহীদ বড় মাঠ, এই খেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই শহরে। এই টেনিস গ্রাউন্ডে স্টান্ট করতে দেখা যায় প্রায় 50 জনের মতো কিশোর তরুণকে। কেউ বড় ভাইদের দেখে, কেউ আবার নানা ভিডিও দেখে আগ্রহী হয়ে ওঠেন সাইকেল স্টান্টে। আমাদের ভাই ব্রাদার ছিল, ওরাও স্টান্ট করতো, আমি ওদের দেখে দেখে শিখছি, টিউটোরিয়াল ভিডিও দেখে দেখে শিখছি। একা একা ভিডিওতে দেখতাম, ইউটিউবে ফেসবুকে যা যা ছিল। তো আশেপাশের পাড়ায় আবার বড় ভাইরা স্টান্ট করতো, ওদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি। এই খেলায় আর কি আস্তে আস্তে ঢুকে গেছি, হালকা পাতলা প্র্যাকটিস করতেছি এই পর্যন্ত, এখন দেখে দেখে শিখা আমাদের। দিনাজপুরে বর্তমানে প্রায় অর্ধশত তরুণ বিভিন্ন ধরনের স্টান্ট দেখান। দুই হাত ছেড়ে দিয়ে চলন্ত সাইকেলের উপর দাঁড়ানো, পেছনের চাকায় ভর করে সাইকেল চালানো, সাইকেলের পেছনের ভাগে বসে সাইকেল চালানো, এসব স্টান্ট বেশ জনপ্রিয়। খুবই ভালো লাগে। নিজেকে মনে হয় যে যেটা আমারও বয়স কম থাকতো তো আমি ওখানে একবার ট্রাই করতাম। বেশ মনোযোগ সহকারে এই খেলা দেখেন দর্শনার্থীরাও। মোবাইল আর ইন্টারনেটের যুগে দিন দিন হারিয়ে যাচ্ছে মাঠের খেলাধুলা বলেও মন্তব্য করেন তারা। মোবাইল গেম কিংবা টিকটক, ফেসবুক স্ক্রল, নিউজ ফিড স্ক্রল, এইগুলা থেকে বেরিয়ে এসে তারা যে শারীরিকভাবে প্র্যাকটিস করতেছে, এদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরাও এখানে আছি, এনজয় করি এদের খেলাটাকে। আমরা চাই একটা সুস্থ খেলাধুলার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে উঠুক বা বেড়ে উঠুক, এই প্রত্যাশাই থাকে। সাইকেল স্টান্টের জন্য অনুশীলনের উপযুক্ত জায়গার দাবি করেন এসব তরুণরা। এদিকে দেশে এ ধরনের স্টান্ট স্পোর্টস হিসেবে স্বীকৃত নয়। স্টান্ট করার জন্য নির্দিষ্ট তেমন জায়গারও অভাব রয়েছে। দক্ষ প্রশিক্ষক সহ আরো বেশ কিছু জিনিসের প্রয়োজন রয়েছে বলে মনে করেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আবু তাহের। আমি যখন অফিস থেকে বের হয়ে যখন দেখতাম, তখন 2-1 হয়তো করতেছে, এখন দেখা গেল যে 2-1 করতে পারতেছে না, সবাই কিন্তু করতে পারতেছে। অতএব অনুশীলন, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস।